আর কিছুদিন পরেই শুক্ল পঞ্চমীর এবং এই শুক্ল পঞ্চমীর প্রভাত লগ্নে আরাধনা করা হবে বাগদেবী, বিদ্যার দেবী সরস্বতীর। কেমন চলছে সেই আমাদের মায়ের মূর্তির কাজ, কেমনভাবে সেজে উঠেছে, কতটা ব্যস্ততা শিল্পীদের তাদের শিল্পশালায়, আমরা সেটুকু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। কতটা ব্যস্ততা তাদের, কতটা চাপ, এবং ঠিক মূর্তি বা দেবীর সম্পূর্ণ সাজসজ্জার আগে ঠিক কতটা সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলুন, স্কুল কলেজ, তাদের নিজস্ব কল্পনা, অনেকে ইচ্ছা, সে অনুযায়ী শিল্পীর ঘরে যারা মৃৎ প্রতিমা তৈরি করছেন তাদের কাছে তারা নিজেদের আবদার জানিয়ে যান। সেই আবদার অনুযায়ী কীরকমভাবে সেজে উঠছে প্রতিমাগুলি আপনাদেরকে আজকে আমরা ঘুরে দেখাবো। আমরা আজকে আছি শ্রীকৃষ্ণ মৃৎশিল্পালয়। এখানকার যিনি প্রধান শিল্পী তিনি অরুণ দে, ওনার সঙ্গে একটু কথা বলবো। কতটা ব্যস্ততা আমরা সেটুকু জানার চেষ্টা করব। আমরা আছি শ্রীকৃষ্ণ মৃৎশিল্পালয়ে, আর আমরা পেয়েছি এখানকার প্রধান যিনি শিল্পী সেই অরুণ দে। অরুণদা, প্রথমেই আজকে এই ভিডিওতে তোমাকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ। অরুণদার সঙ্গে আমাদের একটু মোটামুটি পরিচয় আছে, একটু নয় ভালোই আমাদের পরিচয় আছে। সেই জন্য অরুণদাকে আমরা তুমি বলেই সম্বোধন করব। যেহেতু আমরা তুমি বলেই সম্বোধন করি, আপনাদেরকে প্রথমেই এটা আমরা জানিয়ে দিই। তারপর ব্যস্ততা কিরকম? ব্যস্ত, খুব চাপের মধ্যে আছে এখন, কাজ চলছে খুব লেটে। এই ঠান্ডা তো কাজ করে লেট হয়ে গেছে অনেক কাজে। না, ভেতরে তো দেখলাম অনেক বড় মানে কাজ প্রায় শেষের মুখে। মাটির কাজ, মাটির কাজটা প্রায় শেষের মুখে দেখলাম, কিন্তু অনেক বড় বড় আছে। এবার কি ছোট যে প্রতিমাগুলো ওটা সেইখানে হবে না? এখানেই হবে, এখানেই হবে। যে হয়েছে হচ্ছে সব কাটাকাটি এই সব মাছ, এই যে আচ্ছা আচ্ছা, এই কাটা মাছ, এই আরম্ভ হচ্ছে, ছোটগুলো আরম্ভ হচ্ছে। নিচেও কিছু মাল হয়ে গেছে, ছোট হয়ে গেছে কিছু মাল। তারপরে যেটা ব্যাপার হচ্ছে প্রায় মাসখানেক বাকি, না তাও তো হবে না, এক মাস কাজ করতে পারবো না, মানে 28 দিন বাকি আছে। তার মানে এরপরে তো যে ব্যস্ততাটা শুরু হবে সেটা প্রচুর, একদম চলছে কাজ এখন, দিন রাত কাজ চলছে। আর এবছর কি আগের বছরের তুলনায় পুজো বেশি হচ্ছে না কম? এখন কাস্টমার ঢুকছে, এখন বেশ না হলে কিছু বলা যাচ্ছে না যে কত টাকা কত রকম, মানে যে অর্ডার কম। অর্ডার আমার যেগুলো আছে বড় প্রায় অর্ডারের মধ্যেই আসছে অর্ডার। আচ্ছা, ছোট যে পুজোগুলো সেইগুলো মূলত পুজোর আগের দিন বা পুজোর আগের দিন সন্ধ্যেবেলা সকালের দিকে যোগাযোগ করে, তাই তো? অর্ডার বেশি থাকে। ও 2-3 দিন আগে সব এসে যায়, 2-3 দিন আগে। আচ্ছা, এই যে সামনে যে এই বড় প্রতিমাটি, এই যে শিবের উপরে এই এটা যাবে কোথায়? এটা যাবে আপনার এই সামনে এই ক্লাবে। আচ্ছা, এটা মানে ক্লাবের জন্য। হ্যাঁ। আর এই যে সামনে আরেকটা দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর লাগে। এটা অর্ডার দিয়ে তাদের নিজস্ব থেকে দিয়ে গেছে, ছবি দিয়ে গেছে। আমাদের এইখানে কলেজের প্রফেসর উনি আশিস ভট্টাচার্য। আচ্ছা, মানে যে নারাজল রাজবাড়ি ইতিহাস লিখেছে। আচ্ছা, ওনার বাড়ি এরকম থিমের আর হয় প্রতি বছর, ওনার বাড়ির এটা। হ্যাঁ, এই প্রতিমাটি খুব সুন্দর লাগছে, মানে সম্পূর্ণ হয়ে গেলে দেখতে সুন্দর। তার সম্পর্কে একটা এই পাশাপাশি মোটামুটি আমরা যেই জায়গা থেকে ভিডিও করছি, একটা ইয়ে আছে যে অরুণদার হাতের ছোঁয়ায় প্রতিমার মধ্যে প্রাণ ফিরে আছে। ওনার মানে হাতের যে কাজ, তা আমরা একবার চেষ্টা করবো যে সম্পূর্ণ রকম ভাবে একটা হয়ে যাওয়ার পর ঠিক আগের দিন ঠাকুরগুলো বেরিয়ে যাওয়ার আগের দিন আমরা চেষ্টা করবো
আপনাদেরকে এগুলো দেখানোর, সেরকম কতটা সুন্দর হয়েছে। কারণ আরেকদিন এলে হয় যে ঠিক মাসে মানে মাঘ মাসের 10 তারিখ করে এলে সব কমপ্লিট, মানে এই মাটির কাজটা কমপ্লিট শেষ হওয়ার মুখে এবার রঙের প্রস্তুতি, আচ্ছা, এটা চলবে। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ। কারণ পশ্চিমবঙ্গে এটা তো সমস্ত হিন্দুদের প্রিয়, হ্যাঁ। মানে বাঙালি যাদের যে সরস্বতী, ওই ঠিক সকালবেলা ঘুম থেকে উঠে শরীর একদম জলে ডুবে কাঁপতে কাঁপতে নতুন জামা কাপড় পরে হাতে ফুল নিয়ে জয় জয় দেবী চরাচর সারে বলতে বলতে যে এই যে এটার মধ্যে যে একটা ভালো লাগা, ঠিক আছে, এই দেবীর কাছে প্রার্থনা, এইটার মধ্যে যে ভালো লাগাটা, যেটা আমাদের পুরো পশ্চিমবঙ্গ নয় সারা পৃথিবী জুড়ে হয়। আর এই যেহেতু পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, এটার চলনটা একটু বেশি। কিন্তু সরস্বতী পূজা বলুন, তারপরে আমাদের দুর্গা পূজা বলুন, সমস্ত পৃথিবী জুড়ে হয়। এবং বিভিন্ন জায়গার বিভিন্ন শিল্পীদের একটা মোটামুটি থাকে যে এই এলাকার এই শিল্পীর হাতের কাজ অসামান্য, অসাধারণ। সেরকম এইখানে আমাদের পশ্চিম মেদিনীপুরের উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে কিন্তু একজন অরুণদা। ওনার হাতের ছোঁয়ায় এই প্রতিমার মধ্যে প্রাণ ফিরে আসে। মানে আমাদের পুরোহিত মশাই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করার আগেই আমাদের অরুণদা কিন্তু প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দেন, তার তুলির ছোঁয়ায়, তার হাতের কাজে, তার রঙের জাদুতে। আর এই যে এইখানটা, এইটা হচ্ছে অরুণদার হচ্ছে নতুন ওয়ার্কশপ। হ্যাঁ, এর আগে অরুণদা নিজের বাড়িতে, ওই জায়গাটা কি, ও নারাজল বাজারের পেছনে, হ্যাঁ পুরাতন বাজার, হ্যাঁ পুরাতন বাজার, ওখানে ওয়ার্কশপটা ছিল। ওখানে কি এবছর হচ্ছে না? তার মানে ওয়ার্কশপটা এই বছর থেকে বন্ধ। আর অরুণদার ব্যাপারে আরেকটা মানে না বললেই নয়, সেটা হচ্ছে অরুণদা কিন্তু একদম মানে উনি মাটির কাজ করেন বলে, অরুণদা হচ্ছে নিজেও মাটির মানুষ, মাটির সাথে একদমই। তো অরুণদার এই কাজে আসার ব্যাপারটা আমরা একটু জেনে যে কবে থেকে। অরুণদার বাবাও মৃৎশিল্পী ছিলেন, মানে এরা প্রজন্ম অনুযায়ী এই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু কাজ কি সম্পূর্ণ বাড়িতে শেখা না, আগে করতেন দাদু, হ্যাঁ দাদু, তারপরে বাবা, হ্যাঁ, তার মানে এটা তৃতীয় প্রজন্ম চলছে। অরুণদার ছেলেরাও এখন যুক্ত, মানে চতুর্থ প্রজন্ম। হ্যাঁ, তার মানে চতুর্থ প্রজন্ম এই কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে। অরুণদার কাজ কোথায় শেখা, বাড়িতেই না কোথাও? বাবার কাছে প্রথমে, হ্যাঁ, তারপরে মেদিনীপুরে ছিলাম। আচ্ছা, ভাস্কর পালের কাছে। আচ্ছা, এখান থেকে এবার কুমারটুলি গেছি, কৃষ্ণনগর গেছি একবার। আচ্ছা, তার মানে বাড়িতে, তারপরে মেদিনীপুরে ভাস্কর পালের কাছে, তারপর কুমোরটুলিতে এবং কৃষ্ণনগরে বিভিন্ন জায়গা থেকে কাজ এবং অভিজ্ঞতা সঞ্চয় করে আজকের অরুণদা, মানে এই অরুণদা পরিণত হয়েছে। তো সেই অরুণদা আজকের অরুণদাতে পরিণত হয়েছে। আমরা অরুণদার অনেকটা কাজের দেরি করে ফেলছি, আমরা বেশি সময়ে করবো না। হ্যাঁ, আমরা আরেকবার আসবো, আপনাদেরকে কতটা সুন্দরভাবে সেজে উঠছে প্রতিমাগুলি, মূর্তিগুলি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা সেই মূর্তি দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন। আর আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে ভিডিও মূলত এই সব শিল্প সংস্কৃতি কেন্দ্রিক, বাংলা কেন্দ্রিক। যারা বাংলাকে ভালোবাসেন, বাংলা ভাষা, বাংলা শিল্প সংস্কৃতি ভালোবাসেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন।